আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানাইয়া দিল ইন্না ইন্না হরফে মুসাব্বা বিল ফিল। এ বন্ধুগণ আমার, অবশ্যই বেশক আসলেই নিশ্চয় আমরা যে বলি ইন্না, অবশ্যই আল মুমিন তারাই মুমিন, আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, বিল্লাহ এক নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। এক নম্বরে কার প্রতি ঈমান আনা লাগবে? এবার জোরে বলেন আল্লাহর প্রতি ঈমান এনেছে। দুই নম্বরে ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহর নবীর প্রতি ঈমান আনা লাগবে। আমার বন্ধুগণ, তৃতীয় নম্বরে হলো আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর কোন ধরনের সন্দেহ করা যাইব না। আমাদের মধ্যে অনেক মুসলমান আছে সন্দেহ করে না গো? এ কথা বলেন, জোরে বলেন। সন্দেহ করে, কয় জান্নাত আছে না নাই দেখছে কেডা? হুজুররা খালি বয় দেহা দেহা আঙ্গুর কাছ থেকে টেহা কালেকশন করে নিয়ে মাদ্রাসায় খাড়ায়। কয় না গো? কয় না গো? খালি ভুল ধরার চেষ্টা করে। কয় জাহান্নাম আছে না নাই কেডা দেখছে? মরার পরোটা কোনে আছে কেডা জানে? বহুত মানুষে কয়। আঙ্গুরের সাইডে একটা মানুষ আছে, নাম বলবো না, ওনাকে যদি বলা যায় ভাই কিরকম চলতেছেন, ভাই আল্লাহ যেদিন চলাই সেদিন না খাইয়া থাকি, আর আমি যেদিন চলি ওই দিন হাজিরা মাজিরা করি, ভালো মন্দ কি নাই না তো ভালো মন্দই খাই। নাউজুবিল্লাহ কোন। ওর কথা শুনছেন? ওর নতুন করে কালিমা ভরা লাগবো। আল্লাহ যেদিন চলাই সেদিন না খাইয়া থাকি। আমাদের মধ্যে এমন সন্দেহ কারণে আল্লাহ মুসলমান আছে না গো? অল্প কথাই দেখবে না যেটা স্বামী স্ত্রীর সাথে অল্প কথাই নাড়াই বাজে। দুইজনই চাকরি করে তো স্বামী স্ত্রী, স্কুলের থেকে সন্ধ্যার সময় আইছে, বাড়িতে এসে স্ত্রী ভাত বানাইছে, সবজি বানাইছে, রুটি বানাইছে, দুইজনে একসাথে খাইছে। গরমের দিন তামাম বসা। স্ত্রী কয় স্বামী মাথাটা খুব ব্যথা, একটু মুসুরিটা টানাইয়া দেন না। স্বামী ডাক দিয়া কয় সাহস তো তোমার কম না, এই সাহস তুমি পাইলা কই? আমি চাকরি করি, স্কুল পড়াই, পোলাপানের সাথে চিল্লা চিল্লি করি, আমায় হে তুমি হুকুম করো, এই সাহস তুমি পাইলা কই? স্ত্রী ডাক দিয়া কয় আমি কি স্কুলে যাই ঘোড়ার ঘাস কাটি নাকি? আমিও তো চাকরি করি। এক কথায় দুই কথায় দুজনের সাথে ভালো ঝগড়া। হঠাৎ করে স্বামী ডাক দিয়া কয় বিবি একটা বুদ্ধি বলে কি, দুইজনই লম্বা হইয়া ঘুমাও, যে আগে কথা বলবো সেটি মুসুরি টানাইব। স্ত্রী ডাক দিয়া কয় ভালো বুদ্ধি দেখি, এত বুদ্ধি নিয়ে থাকেন কিভাবে? দুইজনই লম্বা হইয়া ঘুমাইছে। হাই রে মশা কামড়ায়া ম্যালেরিয়া টাইফয়েড বানায় হালাইছে, কিন্তু কথা কয় না। কথা বললেই কি করা লাগবো? কথা কয় না। কি করা লাগবো? মুসুরি টানান লাগবো। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন যদি আপনার ঘুম না হয়, 4 দিনের দিন যদি আপনি ঘুমের ঘরে যান, মশা যদি কানের বগলে এসে কয় চাচা ওঠেন, আপনার জীবনে ঘুম হবো গো? কথা কয় না। ঘুম হবো গো? ঘুম হবো না। এরা কথাও বলে না, মুসুরিও টানায় না। ঘরের পিছনে একটা চোর ছিল, চোরে শুনছে সারের বাড়িতে আজকে মজা কইরা চুরি করবো। রাতের 12টা 1টা 1:30টার সময় ঘরের বগলে এসে দেখে দরজাও খোলা, মানে কথা কইলি মুসুরি টানান না কইলে দরজাও লাগা নাই। ঘরের ভিতরে ঢুইকা কয় স্যার গডরেজের চাবি কই? কথা কয় না, খালি বড় বড় চোখ করে দেখে চোরে করে কি। লক্ষ্য করে দেখে গডরেজের চাবি শুকেছের উপরে, চাবিটা থাবড়া দিয়ে নিচে নিয়ে গডরেজ খুলছে। ভালো ভালো কাপড় চুপুর, হীরা মানিক মুক্তা সমস্ত কিছু একটা রুমালের মধ্যে বাঁধিছে, বাঁধে ঘাড়ের মধ্যে নিছে, নিয়ে বাড়ির দিকে রওনা। যাওয়ার সময় দেখে গডরেজের এক বগলে, এক সাইডে, এক কিনারায়, এক কালিতে
স্ত্রীর গলার সোনার চেন একটা আছে। এবার জোরে জবাব দেন তো, চোর ওই গলার সোনার চেনটা নিয়ে যাইব না রাইখা যাইব? কারণ তার কাছে তো হসুর বাড়ি উপর বক পিট নাই, পাইছে ধই দিছে চুমু খাইয়া দেখে এটা চুন আছিল, গলা পুইরা সর্বনাশ। চোর যেই মাত্র সোনার চেনের মধ্যে হাতটা লাগাইয়া দিল, স্ত্রীর পায়ের রক্ত চিরিক দিয়া মাথায় উঠিয়ে গেল। ডাক দিয়া বলেন, স্বামী গো, জিদ করা লাগে না, জিদ করা হারাম। উলামায়ে কেরাম বলছে, আপনি কি শোনেন নাই? আমার গলার সোনার চেন নিয়ে যায়, আপনি তো কিছুই বলেন না। স্বামী ডাক দিয়ে বলেন, বিবি গো, আগে মুসুরি টানাও। আগে কি করো? মুসুরি টানাও। এবার অল্প অল্প কথা নারে ঝগড়া হয় না নাই গো? কথা কন্যাকে হয় না? হয় না। কিন্তু বন্ধুগণ আমার, স্ত্রী যদি একটু ধৈর্য ধরে, স্ত্রী যদি একটু সবুর করে, এটা লাইন আলাদা গেলাম গা। যাই হোক বন্ধুগণ, একটা বাড়িতে যদি মা ভালো হয়, বাড়িটা ভালো হয়, কথা কন ঠিক না? বাড়িতে যদি সমাজে মা বোন যদি ভালো হয়, সমাজটাও ভালো হবো। এই বন্ধুগণ আমার, যাই হোক, এই যে সন্দেহ, সামান্য কথা নিয়েও মানুষের সন্দেহ করে। বলে জান্নাত আছে না নাই দেখছে কেনা? ইহিনে তো ছিলাম না। জান্নাত আছে না নাই দেখছে কেনা? জাহান্নাম আছে না নাই দেখছে কেনা? এ বন্ধুগণ আমার, একটা কথা শুনে নেন। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, আল্লাহর প্রতি ঈমান আনার পর, আল্লাহর নবীর প্রতি ঈমান আনার পর আমার বন্ধুগণ তৃতীয় নম্বরে কোনো সন্দেহ করা যাইব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছ থেকে কিছু পয়সা কর্জ নিয়েছিল, ধার নিয়েছিল। বন্ধু সময় মতো পয়সাটা ঘুরাইয়া দিছে, রিটার্ন কইরা দিছে। হঠাৎ করে ওই ইহুদির সাথে আল্লাহর নবীর সাথে একদিন সাক্ষাৎ হয়ে গেল। ইহুদি ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছ থেকে তুমি পয়সা কর্জ নিয়েছিলা, এই পয়সা তো তুমি দিলা না। আল্লাহর নবী কিন্তু পয়সাটা ঘুরাইয়া দিছে। ইহুদি ডাক দিয়ে বলেন, পয়সা ধার নিয়েছিলা, ও টাকা তো আমারে ঘুরাইয়া দিলা না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমি তো তোমাকে পয়সা দিয়েছি। ইহুদি বলেন দাও নাই। আল্লাহর নবী বলেন দিয়েছি। ইহুদি বলেন দাও নাই। আল্লাহর নবী বলেন দিয়েছি। ইহুদি বলেন দাও নাই। এবার আপনারা বলেন সত্য কোনটা, দিয়েছি না দাও নাই? আল্লাহর নবী বলছেন দিয়েছি। হঠাৎ করে এই সময়ের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নব মুসলমান সাহাবী ওই রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। লক্ষ্য করিয়া দেখেন, আল্লাহর নবী এক ইহুদির সাথে টাকা নিয়ে ঝগড়া করে তর্ক করতেছে। ইহুদি যাইয়া বলেন, নবী গো, কি হয়েছে, তর্ক করেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবী, মনোযোগ দিয়ে শোনো, আমি এই ইহুদির কাছ থেকে অল্প কিছু পয়সা কর্জ নিয়েছিলাম, অল্প কিছু টাকা ধার নিয়েছিলাম, সময় মতো টাকাটা আমি ঘুরাইয়া দিছি। ইহুদি বলতেছেন দাও নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, নবী গো, সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, আপনি যে টাকাটা ঘুরাইয়া দিছেন তার সাক্ষী হইলাম আমি। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। সাক্ষী হইলাম আমি। ইহুদি দেখলেন সাক্ষী বানায়া গেছে, এখানে তো আর দেরি করা যাইব না, কারণ সাক্ষী যদি আছে দাবি কইরাও পাওয়া যাইব না। ইহুদি চলে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ সাহাবী, আমি যখন টাকাটা কর্জ নিলাম তুমি দেখো নাই, টাকাটা যখন ঘুরাইয়া দিলাম তাও তুমি দেখো নাই, তুমি কেমন করিয়া টাকা ঘুরাইয়া দিছি এই সাক্ষী দিয়া দিলা। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, আপনি বলেছেন আল্লাহ আছে, আমি কিন্তু দেখি নাই, আপনার কথাই বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে,
দেখি নাই, আপনার কথাই বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নাম আছে, দেখি নাই, আপনার কথাই বিশ্বাস করেছি। ও নবী গো, আপনার কথাই মা বাবার ধর্ম ত্যাগ করিয়া কালিমা গ্রহণ করে নিয়েছি। নবী গো, আপনার কথা, এত বড় বড় কথা যদি আমি বিশ্বাস করতে পারলাম, সামান্য কয়টা টাকায় আপনি ঘুরাইয়া দিছেন, এই কথা কি আমি বিশ্বাস করতে পারি না? আরো লাহে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আল্লাহ তাআলা জানাইয়া দিল, আল্লাহর প্রতি ঈমান আনার পর, নবীর প্রতি ঈমান আনার পর 3 নম্বরে কোনো সন্দেহ করা যাইব না। বন্ধুগণ আমার, ওই যে ইহুদি আল্লাহর নবীর কাছে টাকা দাবি করেছিল, ইহুদি মনে মনে ভেবেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো সাদা সিধা মানুষ, ভালো মানুষ, এমনি যদি দাবি করি কি জানি আমাকে টাকা দিতে পারে, তাহলে আমি কিছুদিন ভালো মন্দ খাইতে পারবো, আমি ধনী হইতে পারবো। হয়তো ভাবছিলেন দাবি করবেন কে আমার বন্ধুগণ, কিন্তু ধনী বানানোর মালিককে সন্দেহ আসেনি? জোরে বলেন, ধনী বানানোর মালিককে, গরিব বানানোর মালিককে। কবি বলেন, নদীর পার ভাঙ্গে ও পার গরে, এই তা নদী খেলা, নদীর পার ভাঙ্গে ও পার গরে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। জোরে বলেন কথা ঠিক কি নয়? আরো জোরে বলেন কথা ঠিক কি নয়? বন্ধুগণ আমার, তাহলে ধনী বানানের মালিককে? আরো জোরে বলেন। গরিব বানানের মালিককে? আসেন আল্লাহর নবীর নিকটে একটু যাই। বিশ্ব নবী কি বলেন? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী চলে গেল, যাইয়া বলতেছেন, নবী গো, আমি তামাম গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, আমার টাকা পয়সা কম থাকার জন্য আমি ঠিক মতো চলতে পারি না, টাইমলি খাইতে পারি না। ও নবী গো, আপনি তো বিশ্ব নবী, আপনি একটু দোয়া করিয়া দেন, আল্লাহ তাআলা কি জানি আমাকে ধনী বানাইয়া দিব। এই বন্ধুগণ আমার, খারাপ পাইতেছেন আপনারা? আরো জোরে বলেন, খারাপ পাইতেছেন নাকি গো? আরো পাই গাইছেন না কে? অল্প আইগেন, দয়া করে আইগেন, কে গো আইগেন, গোলা হেলে আইগেন, তাও কি আইগেন? মনে প্যারাক গাইরা বইছে, আইসেন না অল্প। যারা দাঁড়াই আছেন, এ যুবক ভাই যারা দাঁড়াই আছেন, তাদেরকে অনুরোধ করছি আল্লাহর রাস্তায় ভিতরে এসে বসেন। সামনে যাদের খালি জায়গা আছে তাদেরকে অনুরোধ করছি মেকআপ করে বসেন। আমার বক্তব্য শেষের দিকে ভাই, 1 ঘন্টা পরে রয়েছে, বক্তব্য বন্ধ করবো। হন দয়া করে আইগেন ভাই, আসেন ভাই, আল্লাহর রাস্তায় আসেন। কেগো চাচা, দাঁড়িয়ালা মুরব্বী চাচা, মাথায় টুপি, ও পাইগেন না বাবা? মুরব্বী দেখছা, আসেন, ও পাইগেন, দয়া করে আইগেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ
আল্লাহ সব সময় যার দিলে আছে রে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় তাহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুগণ আমার, যাই হোক বলতেছিলাম আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী চলে গেল, গরিব মানুষ, মনে আছে কি? গরিব মানুষ চলে গেল, যাইয়া বলেন নবী গো আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আমাকে ধনী বানাইয়া দেয়। আল্লাহর নবী জানাইয়া দিল, হে সাহাবী তোমার জন্য দোয়া করা লাগবে না, তোমার জন্য দোয়া করা লাগবে না, তুমি বাড়িতে চলিয়া যাও। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন নবী গো দোয়া করা লাগবে না, তাহলে কি করব? আল্লাহর নবী বললেন তুমি বেশি বেশি করিয়া আল্লাহর রাস্তায় তুমি দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। বেশি বেশি যদি আল্লাহর রাস্তায় তুমি দান করো, আল্লাহ তাআলা তোমাকে অটোমেটিক ধনী বানাইয়া দিব, মালের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিব। আল্লাহর নবীর সাহাবী বাড়ির মধ্যে চলে গেল, আল্লাহর নবী বলছেন বেশি বেশি দান করো, তার কাছে তো কিছু নাই, কি দান করবে? বাড়ির মধ্যে যাহা কিছু ছিল গো আজকে অল্প, আগামী কাল অল্প, তারপরে একটু এমন করে করে দান করতে করতে আল্লাহ কবুল করে আনিল। এ বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা ওই সাহাবীকে এত ধনী বানাইয়া দিল গো, এত ধনী বানাইয়া দিল, তার টাকা খাওয়ার মতো মানুষ নাই, মানুষকে টাকা দেয় কেউ নেয় না, এত মালদার হইয়া গেল, ঘরের মধ্যে টাকা লইয়া মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া বলে পয়সা নেও, কেউ নেয় না, এত ধনী হইয়া গেল। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, এত ধনী হইয়া গেল, কিন্তু বিশ্ব নবী আমার আল্লাহর নবী জানাইয়া দিল ধনী মানুষের চাইতে গরিব মানুষ 500 বছর আগে আল্লাহ তাআলার জান্নাতে চলিয়া যাইব। ধনী মানুষের চাইতে গরিব মানুষ কত 100 বছর আগে জান্নাতে যাইব? 500 বছর আগে জান্নাতে যাইব। সাহাবী চিন্তায় পড়ে গেলেন, আমি তো জান্নাতে যাইতে পাশে পড়তেছি কারণ ধনী হয়ে গেলাম, আমি জান্নাতে পাশে যাইতে চাই না, আমিও জান্নাতে আগে যাইতে চাই। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আল্লাহর নবীর সাহাবী আবার আল্লাহর নবীর কাছে চলে গেল, যাইয়া বলতেছেন নবী গো আমি তামাম ধনী হইয়া গেলাম, ও নবী গো আমি জান্নাতে যাইতে পাশে পড়তেছি, আমি জান্নাতে পাশে যাইতে চাই না, আমি আগে আগে আল্লাহর জান্নাতে যাইতে চাই, আপনি একটু দোয়া করেন। আমি তামাম ধনী হইয়া গেলাম, আমার ধনী হইয়া থাকার কোনো জরুরি না, আমার ধনী হইয়া থাকার কোনো দরকার নাই, আমি আগে যেমন গরিব ছিলাম, আপনি দোয়া করিয়া দেন আল্লাহ তাআলা যাতে আমাকে আগের মতো গরিব বানায়া দেয়। আল্লাহর নবী বললেন তোমার জন্য দোয়া করা লাগবে না, তুমি বাড়ির মধ্যে চলে যাও। বলে কি করব? আল্লাহর নবী জানাইয়া দিল তুমি আজকে থেকে দান খয়রাত করা বন্ধ করিয়া দাও, দেখবা তুমি অটোমেটিক গরিব হয়ে যাইবা। জোরে কল্লা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা কি বুঝলাম? আল্লাহর রাস্তায় যদি খরচ করা যায়, বরকত দেনেওয়ালা মালিককে আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
আল্লাহর রাস্তায় যদি খরচের থেকে বঞ্চিত থাকা যায়, বরকত উঠাইয়া নেওয়ার মালিক কে? আমার বন্ধুগণ, মুসা নবী তুর পাহাড়ে যাইতেছেন, রাস্তার মধ্যে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল, যার দুইটা ডানা নাই, যার দুইটা পা নেই। আমার বন্ধুগণ, ওই লোকটা ডাক দিয়া বলেন, নবী গো, আপনি কই যান? বলে, তুর পাহাড়ে যাই। কেন যান? আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। এ বন্ধুগণ আমার, ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, নবী আমার একটা প্রশ্ন। বলে, কি? আল্লাহ আমারে দুইটা ডানা দিলেন না কেন? আল্লাহ আমারে দুইটা পা দিলেন না? আমি জমিনের মধ্যে পড়ে থাকি, আমি চলতে পারি না, খাইতে পারি না, কেউ খাওয়াইয়া দিলে খাই, না দিলে না খাইয়া থাকি। আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ আমারে বেকার কিসের জন্য বানাইল? যাওয়ার সময় আপনি আমাকে জবাবটা দিয়া যাবেন। মুসা নবী বললেন, ঠিক আছে। রওনা হয়ে গেল। রাস্তার মধ্যে আরো একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল, ডাক দিয়া বলেন, নবী গো, কই যান? বলে, তুর পাহাড়ে যাই। আমার একটা প্রশ্ন। বলে, কি? সারাটা জীবন আল্লাহর হুকুম মানলাম, আল্লাহ তাআলা আমাকে এত গরিব বানাইয়া দিল, আমার একটা ঘর আছে, বৃষ্টি নামার লগে লগেই ঘরের ভিতরে মনে হয় বানপানি হইয়া গেছে। কি করলে আমি ধনী হইতে পারবো? কি করলে আমি মালদার হইতে পারবো? আল্লাহর কাছে প্রশ্ন করবেন, যাওয়ার সময় আপনি আমাকে জবাব টুকুন দেয়া যাবেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলতেছেন, ঠিক আছে, প্রশ্ন করব। এ বন্ধুগণ আমার, ও বন্ধুগণ আমার, আর একজন ব্যক্তির সাথে মুলাকাত হয়ে গেল। বলতেছেন, আমি তামাম ধনী মানুষ, বেশি ধনী হওয়ার জন্য আমি সময় মতো আল্লাহর হুকুমগুলি আদায় করতে পারি না। কি কাম করলে আল্লাহ আমাকে গরিব বানাইয়া দিব? প্রশ্ন করবেন, যাওয়ার সময় জবাবটা দিয়ে দিবেন। মুসা নবী রওনা হয়ে গেল। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ ডাক দিয়া বলেন, নবী মুসা, তোমাকে রাস্তার মধ্যে তিনজন ব্যক্তি তিনটা প্রশ্ন করেছে। আল্লাহ প্রশ্ন করেছে, কিন্তু তুমি কিভাবে জানো? সুবহানাল্লাহ কোন? আমাকে প্রশ্ন করলো, কিন্তু তুমি কিভাবে জানো? কথা বলেন, আল্লাহ জানেন না? জানেন না? আরো লাহে বলেন, আরো জোরে বলেন। কেউ যেটা জানে না সেইটা জানেন কে? আমি আপনি যেটা জানি না সেটাও জানেন কে? নারায়ে তাকবীর। বন্ধুগণ আমার, আলোচনা লম্বা। মুসা নবী বলতেছেন, আল্লাহ যদি তুমি জানো তাহলে জবাবটা দিয়ে দাও, তুমি আমাকে প্রশ্ন জবাব দিয়ে দাও। আল্লাহ জবাব দিয়ে দিলেন। মুসা নবী রওনা হয়ে গেল। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, যাওয়ার সময় রাস্তার মধ্যে, এ বন্ধুগণ, এ মুসলমান ভাইয়েরা, ওই আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া বলেন, নবী গো, আল্লাহকে প্রশ্ন করেছিলেন? বলে, হ। কি করলে আল্লাহ আমাকে মাল ধন সম্পদ কমাইয়া দিব? মুসা নবী ডাক দিয়া বললেন, তুমি বেশি বেশি করে দান খয়রাত থেকে বঞ্চিত থাকো, আল্লাহ তোমার সম্পত্তি অটোমেটিক কমাইয়া দিব। আলোচনা লম্বা, সংক্ষেপ করে দিলাম। আল্লাহর নবী এবার রওনা হয়ে গেল। রাস্তার মধ্যে ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল, যার দুইটা ডানা নাই, যার দুইটা পা নেই। ওই ব্যক্তির সাথে মুলাকাত। ডাক দিয়া বলেন, নবী গো, আল্লাহকে প্রশ্ন করেছিলেন? বলে, হ্যাঁ। আল্লাহ কি জবাব দিয়া দিল? বলতেছেন, আল্লাহ জবাব দিয়া দিছে, তোমাকে আল্লাহ বানাইছে, তোমারে দিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে একটা সুড়ঙ্গ আছে, জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, তোমাকে দিয়া আমার আল্লাহ ওই জাহান্নামের সুড়ঙ্গটা বন্ধ করে দিব। এই কথা শোনার লগে লগেই আল্লাহর ওই বান্দা তামাম খুশি হইয়া গেল। মনে মনে ভাবতেছেন, তামাম খুশি হইয়া গেল। মুসা নবী ডাক দিয়া বলেন, এই আল্লাহর বান্দা, তুমি এত খুশি কেন হইলা? বলে, আমি খুশি হয়েছি তার কারণটা হলো
আমি এতদিন মনে মনে ভেবেছিলাম আল্লাহ আমারে বেকার বানাইছে, আল্লাহ আমারে এমনি বানাইছে, কিন্তু যখন প্রশ্নের জবাব পাইলাম আমারে দিয়া আল্লাহ জাহান্নামের সুড়ঙ্গ বন্ধ করিয়া দিব, তার মানে আমি স্পষ্ট হয়ে গেলাম, আমি ক্লিয়ার হয়ে গেলাম আল্লাহ আমারে দিয়েও যে কোনো কাম নিয়ে নিব। আল্লাহ আমারে এমনি বানাই নাই, আল্লাহ আমারে বেকার বানাই নাই। সেই জন্য খুশি হইয়া গেছি। বন্ধুগণ আমার, মুসা নবী রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। আর একজন ব্যক্তির সাথে মোলাকাত, যিনি বলছেন আমি আল্লাহর ইবাদত করি, বন্দেগী করি, কিন্তু তারপরে আমি এত গরিব কেন? কি করলেন? আমার আল্লাহ আমারে ধনী বানাইয়া দিব। আমার বন্ধুগণ, মুসা নবী বলতেছেন আল্লাহ তোমারে ধনী বানাইয়া দিব, আরো বেশি বেশি করে আল্লাহ তাআলার গুণগান তুমি করো। আল্লাহর বান্দার রাগ উঠে গেছে। হ্যাঁ, এতদিন ইবাদত করলাম, বন্দেগী করলাম, ধনী হইতে পারলাম না, আরো কইতেছে ইবাদত করব না, করব না কি হয় হবো? আছে না এবার মানুষ, করব না কি হয় হবো? আল্লাহ তাআলা নারাজ হইয়া গেল, গাইবি একটা তুফান দিয়ে দিল। ওই যে একটা ঝুপড়ি ঘর আছিল, ওই ঝুপড়ি ঘরটাও বন্ধুগণ উঠাইয়া নিয়ে গেল। বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, যাই হোক, ধনী বানানোর মালিক তাহলে কেডা গো? আরো জোরে বলেন, আরো চিল্লাইয়া বলেন। গরিব বানানোর মালিক কে? আল্লাহ। বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহর রাস্তায় যত বেশি বেশি করে খরচ করা যাইব আল্লাহ তাআলা ধনী বানাইয়া দিব। আল্লাহর রাস্তায় যদি আপনি খরচের থেকে বঞ্চিত থাকেন, আল্লাহ তাআলা আপনাকে ওই ধনীর থেকে, মালের থেকে আল্লাহ বরকত উঠাইয়া নিব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জন্য আমি আর লম্বা আলোচনা করব না। আমরা যারা ধর্ম সভায় বসেছি, নাইবা স্টেজের মধ্যে আমরা যারা আছি, আমার বন্ধুগণ, আমরা সকলেই এই যে খামেরি পলাহরতারি আঞ্চলিক হাফিজিয়া মাদ্রাসা, এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, এখানে কোরআনের তাজিম করানো হয়, এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, এখান থেকে কোরআনের হাফিজ বাহির হয়। আজকে এখানে দস্তরবন্দি আছে, হয়তো আমার বক্তব্যের পর ছাত্রদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে, দস্তরবন্দি দেওয়া হবে। বন্ধুগণ আমার, গতিকে এই কোরআনের শিক্ষা দেওয়া অনুষ্ঠানে আমরা যে যতটুকুন পারি গো, প্যান্ডেলের ভিতরে স্টেজে থাকা ব্যক্তি সকলকে অনুরোধ করব, আমরা 1 টাকা হইলেও শরীক হইয়া যাইব, আমরা কিঞ্চিত হইলেও শরীক হব, আমরা কেউ বঞ্চিত হব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বঞ্চিত হব ভাই ইনশাআল্লাহ। কেডা কেডা দান করবেন? হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, এখানে একটা কথা বলি, সর্বশেষ কথা আমার, আমি আর